এই বছর আমাদের পুকুর থেকে কি মাছ ধরলো চলো সেটাই তোমাদের দেখাই। আজ দেখো বিকালবেলা চলে এসেছিলাম মাছ ধরা দেখতে। এবার কিন্তু আমি নামিনি, তার কারণ ব্যাপারটা আমি না বুঝতে পারিনি, মানে আমার স্নান হয়ে গেছিলো, তারপরে এই মাছ ধরাটা শুরু হয়েছিল, তো তার জন্য আর আমি নামিনি, আমি শুধু দেখছিলাম ওপর থেকে। তো দেখতে দেখতে তারপর আমি কি করেছিলাম, আমি আর মা ওই বাবা আর মামু যেই মাছগুলো ধরে ধরে উপর দিকে ছুঁড়ে মারছিল সেইগুলোই আমরা মা আর মেয়ে ব্যাগে তুলে তুলে রাখছিলাম। এইটা করেই বেশ আনন্দ লাগছিলো, আরও বেশি আনন্দ লাগতো যদি নামতে পারতাম পুকুরে, কিন্তু নামিনি। এরপরে আরও একদিন ধরবে, সেদিন ভাবছি নামবো। সেদিন আমি আগে থেকে বাবার কাছে জিজ্ঞেস করে রাখবো যে কবে ধরবে। তো দেখো একটা মাছ ছুঁড়ে মারলে আমার মায়ের পুরো ওই আঁচলের মধ্যে গিয়ে পড়েছিল, মাও তেমন আঁচল শুদ্ধ ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। তো এইভাবেই কিন্তু বেশ অনেক মাছ ধরেছিল। আর এখন দেখো একটা শিঙি মাছ ধরেছিল মামু, তো যেহেতু শিঙি মাছে তো কাটা হয়, ওর জন্য ওই কাদা শুদ্ধই মাছটাকে ছুঁড়ে ফেললো উপর দিকে। আমার মাও খুবই সাবধানের সঙ্গে ব্যাগে তুলে নিল। আর শিঙি মাছের যদি ওই কাঁটাটা যদি হাতে একবার ফুটে যায়, পুরো রক্ত টক্ত বেরিয়ে যায়, প্রচুর যন্ত্রণা করে, ওর জন্য খুবই সাবধানে করতে। তোমরা তো ভিডিওই দেখতেই পাচ্ছ, মামু কিন্তু একটার পর একটা মাছ দিতেই রয়েছে আমাদের এদিকে ছুঁড়ে ছুঁড়ে। এখানে বেশিরভাগ কিন্তু শোল মাছ ছিল। আর এই দেখো এইদিকে এমন দিকে একটা মাছ ফেলেছিল, আমিও দৌড়ে গিয়ে তুলে নিলাম, মানে বললাম তো মা আর আমি ওই কাজগুলোই করছিলাম। আর এখন দেখো প্রায় শেষের দিকে বাবা একবার জাল ফেলেছিল, কিন্তু জালে শুধুমাত্র ওই পাটকাঠি নোংরা আবর্জনা উঠে এসেছিল। তার কারণ এখানে আগে পাট পচানো ছিল, তো মানে পাট জাগ দিয়েছিল, ওর জন্য এখানে বেশিরভাগ পাটকাঠি ভাঙা রয়েছে। তো তার জন্য জালটা বেশি আর ফেলবে না। আর এই যেই ব্যাগটাই, এই ব্যাগটাই সবার প্রথম থেকে আমরা মাছগুলো রাখছি, এই ব্যাগে প্রচুর মাছ রয়েছে। তো সেটাই তোমাদের বলছিলাম। আর এই দেখো আমি এখানে যখন মাছ ধরা দেখতে এসেছিলাম, গুটি গুটি পাই আমার স্টুডেন্টগুলোও চলে এসেছিলো, মানে আমি কি করছি সেটা দেখতে। তার উপর আমার পড়ানোর টাইমও হয়ে গেছিলো, ওর জন্য আমি এখন চলে যাবো বাড়ির দিকে। কিন্তু যাওয়ার আগে দেখো এখানে এই বালতিতে ছিল ছোটো ছোটো, মানে তোমার ছোটো না বেশ বড় বড়ই ছিল, পুঁটি মাছ আর আরেকটা যেন কি খলসে মাছ হয়তো। তো এই মাছগুলো ছিল। আর তোমাদের আমি এটাই বলছিলাম যে বাড়ি গিয়ে দেখাবো। তো তারপর দেখো বাড়িতে মা নিয়ে এসেছিলো এই মাছগুলো, তখন আমি আবার ভিডিও করেছিলাম। আর দেখো কত মাছ এনেছে, তো তোমাদের জন্য মানে দেখাবো বলেই আমি আবার এই ভিডিওটা করলাম, তার কারণ না হলে ভিডিওটা আমি হয়তো আর শেষ করতে পারতাম না। কিন্তু দেখো কত মাছ মানে এখানে ধরেছে। এই জলটা ফেলার পর আমি তোমাদের মানে দেখাতে পারবো ভালোভাবে। মাছগুলো এত প্রচুর লাফাচ্ছিল, মানে সব মাছগুলো বাইরে বেরিয়ে যাচ্ছিলো, তো সেইগুলো মা আবার তুলে তুলে রাখছিল। আর এখন দেখো জল থেকে মানে নামিয়ে নিয়েছে, ব্যাগে গিয়ে তোমার জলটা ঝরিয়ে নিয়ে এখন দেখো ধামার ভিতর দিয়ে দিয়েছে। কত মাছ দেখো, বেশিরভাগ বললাম না যে লাঠা আর শোল ছিল। আর হ্যাঁ, ভিডিওটা সরিয়ে দেওয়ার আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে যে তোমাদের এরকম মাছ ধরা দেখতে বা মাছ ধরতে কার কার ভালো লাগে আমার মতো।